আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সিলেট বোর্ড 2026-এ ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 5 নম্বর অঙ্কটি। তো 5 নম্বর অঙ্কের ক, খ, গ দেওয়া আছে। ক কি বলতেছে, টেন থেটা ইকুয়াল √3 হলে দেখাও যে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল কজ স্কোয়ার থেটা ডিভাইডেড 2। এখন এই প্রশ্নটুকু দেখে আমাদের সাধারণত কি মনে হয়, অনেকটা কঠিন মনে হচ্ছে যে না জানি অঙ্কটা আসলে কী টাইপের। এখন কিন্তু আমাদের একটা ক্লু দেওয়া আছে কি, টেন থেটা ইকুয়াল √3। আমরা যারা 9.1 এবং 9.2 ভালো করে জানি, বিশেষ করে এই মানটাতে ত্রিকোণমিতিক কোণের যে মান দেওয়া থাকে, যে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 3 ডিগ্রি মান হাফ, যাদের এই জিনিসটা মনে আছে তারা খুব সহজেই কি এই অঙ্কটা সমাধান করতে পারবে। আমরা সেই প্রসেসেই আগাই, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা প্রসেসও আগানো যায়, আমরা ওই প্রসেসটা আর যাচ্ছি না। আমরা যেটা সহজ ফর্মেট সেই ফর্মেটে চলে যাওয়ার চেষ্টা করতেছি। প্রথমে কি লিখব, দেওয়া আছে টেন থেটা ইকুয়াল √3। এখন টেন কত ডিগ্রির মান? √3 আমরা জানি টেন 60 ডিগ্রির মান √3, তাহলে থেটার মান কত? থেটার মান হলো 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে দেখাও যে অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিই। লেফট হ্যান্ড সাইড কি বলতেছে? লেফট হ্যান্ড সাইড বলতেছে সাইন স্কোয়ার থেটা। আচ্ছা, সাইন স্কোয়ার থেটা মানে কি? সাইন স্কোয়ার থেটা মানে আমরা একটু এভাবে লিখতে পারি, সাইন থেটা হোল স্কোয়ার। তাহলে সাইন থেটার মান কত? থেটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা কি বসাবো? 60 ডিগ্রি তার উপরে হোল স্কোয়ার। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড 2, তার উপরে হোল স্কোয়ার, তাহলে হলো কত? 3/4। শেষ। এটা লেফট হ্যান্ড সাইডের মান পাইলাম। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? রাইট হ্যান্ড সাইডের মান বের করি। রাইট হ্যান্ড সাইড, আচ্ছা, কজ স্কোয়ার থেটা ডিভাইডেড 2। আমরা কি করবো এখন? এই যে কজ, ঠিক আছে, কজ এই যে থেটা ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই জিনিসটা আমরা ভালো করে জানি যে সাইন স্কোয়ার থেটা, এইটা লেখাও যা, এইটা লেখাও কি তাহা, ঠিক আছে? তাহলে এই যে কজ থেটা মান কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে আসতেছে কত? কাটাকাটি করলে কস 30 ডিগ্রি, তার উপরে হোল স্কোয়ার। এখন কস কত ডিগ্রি? কস 30 মানে কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রি মান হচ্ছে √3 ডিভাইডেড 2, তার উপরে হোল স্কোয়ার, তাহলে হলো কত? শুধু 3/4। এখন দেখো এইখানে লেফট হ্যান্ড সাইডে আছে 3/4, রাইট হ্যান্ড সাইডে আছে কি 3/4, তার মানে কি মিলে গেছে। তাহলে আমরা সহজেই বলতে পারি কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? দেখাও যে √² - b² ইকুয়াল AB। আমাকে এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইড √² - b²। এখন কি করব আমরা? মানগুলো বসাইতে, এর মান কত? কট স্কোয়ার, বির মান কত? কজ স্কোয়ার এ, তাই √। এখন দেখো কটকে আমরা কি করতে পারি? কটকে আমরা ভাঙতে পারি কি? কজ ডিভাইডেড সাইন করতে পারি কিনা? এই যে কজ স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। তারপর আমরা কি করতে পারি? এখন এই যে সাইন স্কোয়ার এ, আর এইখানে কি আসতেছে? কজ স্কোয়ার এ মাইনাস, এখানে কি? এখানে আসতেছে সাইন
স্কয়ার এ গুণন কজ স্কয়ার এ। এখন কিভাবে আমরা জানি এর মনে মনে কি আছে নিচে 1, তাহলে 1 এর সাথে মানে সাইন স্কয়ার এর সাথে যদি 1 ভাগ করি তাহলে কত আসে সাইন স্কয়ার এ। এই সাইন স্কয়ার এর সাথে যদি আমি কজ স্কয়ার গুণ করি তাহলে কি আসছে সাইন স্কয়ার এ গুণন কজ স্কয়ার এ। আচ্ছা, এখন আসার পর আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে কস স্কয়ার কমন যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি কজ স্কয়ার এ, তাহলে থাকতেছে কত 1 মাইনাস সাইন স্কয়ার এ, আর নিচে আসতেছে সাইন স্কয়ার এ। আচ্ছা, তারপরে আমরা লিখতে পারি রুট ওভার কজ স্কয়ার এ গুণন 1 মাইনাস সাইন স্কয়ার এ, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি আবার কি কজ স্কয়ার এ, আর এখানে নিচে আছে কি সাইন স্কয়ার এ, এই সাইন স্কয়ার এ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমার দরকার ছিল কি এ গুণন বি। আচ্ছা, এ গুণন বি যদি দরকার হয় তাহলে আমরা একটা কাজ করি, এই রুট এভাবে না লিখে আমরা এইভাবে করতে পারি, রুট সবার উপরে দিলাম, সবার উপরে দিলে কি স্কয়ার 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 সবাই কাটাকাটি করলে কি আসতেছে শুধু কজ এ গুণন কজ এ ডিভাইডেড সাইন এ। তাহলে আমি কি আসতেছে, এখন আমি একটা কাজ করি, এতটুকু একটা মান নিয়ে যে কস ডিভাইডেড সাইন এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে কট এ, অবশিষ্ট থাকে কি শুধু কজ এ। আচ্ছা, তাহলে কট এর মান কত, কট এর মান হচ্ছিল ছোট হাতের এ, আর কজ এর মান হচ্ছিল বি। তাহলে দেখা যাচ্ছে কি আমার এ বির মানটা পেয়ে গেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমার রাইট হ্যান্ড সাইড কি দেখানো হলো। এখন আসলে আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে এ বি ইকুয়াল 1 ডিভাইডেড রুট 2 হলে এ এর মান নির্ণয় করো, আর যখন এ হচ্ছিল কি একটা সূক্ষ্ম কোণ। আচ্ছা, সূক্ষ্ম কোণ মানে কি 90 চেয়ে ছোট কোণ হওয়া লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে কি লিখবো, দেওয়া আছে দেওয়া আছে এ বি সমান সমান কত 1 ডিভাইডেড রুট 2। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই যে এ বি এর মানগুলো বসাই দিই, কট এ আর কজ এ সমান সমান 1 ডিভাইডেড রুট 2। আমরা আবার কি করতে পারি, এই যে কট এ আছে না, এই কটকে আমরা ভাঙতে পারি কিনা, কটকে যদি ভাঙি তাহলে কি আসতেছে, আমরা এরকম করে লিখতে পারি যে কজ এ ডিভাইডেড সাইন এ, আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে কজ এ ইকুয়াল 1 ডিভাইডেড রুট 2। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা এটা লিখতে পারি যে কজ স্কয়ার এ, ঠিক আছে, আর নিচে কি থাকতেছে শুধু সাইন, এই যে সাইন এ সমান সমান 1 ডিভাইডেড রুট 2। আচ্ছা, তাহলে এখন আমরা কি ক্রস গুণন করতে পারি, তাহলে কি আসতেছে রুট 2 কজ স্কয়ার এ সমান সমান সাইন এ। আচ্ছা, তাহলে এখন আমরা কি এইটা করতে পারি যে কজ এখানে কি আছে শুধু সাইন এ, তাহলে আমরা এই কজ স্কয়ারটাকে কনভার্ট করে সাইনে রূপান্তর করতে পারি খুব সহজেই। কিভাবে, যে 1 মাইনাস সাইন স্কয়ার এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আসতেছে শুধু সাইন এ, তাহলে এখন এখানে কি আসবে রুট 2 মাইনাস রুট 2 সাইন এ ইকুয়াল সাইন এ। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, সবগুলোকে এক সাইডে নিয়ে আসি মিডল টার্ম করার জন্য, তাহলে কি আসতেছে, আচ্ছা তাহলে এখানে স্কয়ার, তাহলে এখানে স্কয়ার আসবে। আচ্ছা, তাহলে এখন কি আসতেছে যে রুট ওভার 2 মাইনাস রুট 2 সাইন স্কয়ার এ মাইনাস সাইন এ ইকুয়াল 0। আচ্ছা, এখন আমাদের এটা কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার আগে আমাদের কি করতে হয় সব সময়, যে জিনিসটা বড়
অর্থাৎ যে সংখ্যাটা বড় অথবা যে পদটা বড় সেটা আমাকে সবসময় কোথায় আনতে হয়, সবার আগে আনতে হয়, এইভাবে সাজাতে হয় সিকোয়েন্স অনুযায়ী। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এটা যদি আমরা সাজায় লিখি, সাজায় লিখলে কি আসতেছে, প্রথমে আসতেছে -√2 সাইন স্কয়ার এ, তারপরে কি মাইনাস সাইন এ, তারপরে কি আছে +√2 ইকুয়াল 0। আচ্ছা, এখন আমি কি করব, এই যে এখানকার যা আছে সবাইকে একটু -1 দ্বারা গুণ করে এই কথাটা আমরা সাইড নোটে লিখব, যে -1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তাহলে কি আসতেছে, মাইনাস মাইনাসে +√2 সাইন স্কয়ার এ, মাইনাস মাইনাসে প্লাস সাইন এ, প্লাস মাইনাসে -√2 ইকুয়াল 0। আচ্ছা, এটা আমি পাইলাম। এখন এইটাকে আমরা মিডল টার্ম করব কিভাবে, আমরা খুব ভালো করে জানি যে প্রথম পদ আর শেষ পদ অর্থাৎ তৃতীয় পদ এগুলা কি করব, আমরা গুণ করব, ঠিক তাই না? গুণ করব, তাহলে কি আসে, গুণ করলে দেখো √2 সাইন স্কয়ার এ। আচ্ছা, এই সাইন স্কয়ারের কথা ভুলে যাও, তাহলে √2 গুণন √2 হইল কত, 2। তার মানে এইখানে আমাকে কি করতে হবে এখন, আর এই যে 2 পাইছি এইটার যদি আমি লসাগু করি কত আছে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। এখন এই 2 আর 1 যোগ বিয়োগ করে আমাকে কি করতে হবে, সাইন আনতে হবে, ঠিক আছে? এখন সাইন আনা যাচ্ছে, 2 আর 1 বিয়োগ করলে কিন্তু সাইন আনা যাচ্ছে। তাহলে এখন আমি কি করব, দেখো যে √2, আচ্ছা এটা একটু √2 সাইন স্কয়ার এ প্লাস কি লিখতে পারি 2 সাইন এ মাইনাস সাইন এ মাইনাস √2 ইকুয়াল 0। অর্থাৎ আমি কিন্তু এই জিনিসটা কি করছে দেখো, যোগ বিয়োগ করে দিন শেষে কি আসতেছে, সাইনে, মানে 2 আর 1 বিয়োগ করলে কিন্তু চলে আসতেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন দেখো কোনো অবস্থাতেই কি এখানে শুধু কমন যায়, কি শুধু সাইন কিন্তু কমন যাচ্ছে, √2 অথবা 2 কমন যাচ্ছে না। কিন্তু আমি একটা জিনিস ভালো করে জানি, এই জিনিসটা এই লাইনে লিখতেছি, √2 সাইন স্কয়ার এ প্লাস, এখন এই যে 2 এর পরিবর্তে এই কথা লিখতে পারি √2 গুণন √2, এই যে √2 গুণন √2 সাইন এ মাইনাস সাইন এ মাইনাস √2 ইকুয়াল 0। এখন দেখো এখানে ইজিলি √2 সাইন এ কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকতেছে, সাইন এ মাইনাস, আচ্ছা এখানে কি থাকে, সাইন এ প্লাস শুধু √2। আচ্ছা, আর এখানে কি যেহেতু কোনো কিছু সংখ্যা কমন যাচ্ছে তাহলে কি দেব, 1 দিলে কি আসতেছে, সাইন এ মাইনাস মাইনাসে প্লাস √2 ইকুয়াল 0। তাহলে কি আসতেছে, √2 সাইন এ মাইনাস 1, আর একটা আসতেছে সাইন এ প্লাস √2 ইকুয়াল 0। তাহলে এখন কি আসবে আমার, হয় অথবা, হয় √2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল 0, অথবা কি সাইন এ প্লাস √2 ইকুয়াল 0। তাহলে এইখানে কি আসতেছে, এই যে সাইন এ, তাহলে আমরা করতে এখানে -1 ওই পাশে গেলে +1, আর √2 ওই পাশে গেলে কি ভাগ √2। এখন আমরা জানি যে সাইন কত ডিগ্রির মান, 1/√2 সাইন 45 ডিগ্রি মান কিন্তু 1/√2। তাহলে লিখতে পারি এ ইকুয়াল 45 ডিগ্রি। আর এইখানে কি আসতেছে,
সাইন এ ইকুয়াল -√2। আর এইটা কি আমাদের গ্রহণযোগ্য না, কেননা আমি খুব ভালো করে জানি যে ত্রিকোণমিতিকের কোণের মান দেওয়া আছে, 6টা কোণের মান দেওয়া আছে, যেমন 0°, 30, 45, 60, 90। আর সবচেয়ে একটা বড়গুলো হচ্ছে কি এখানে এই হলো সূক্ষ্মকোণ। আমার সূক্ষ্মকোণ অনুযায়ী 45° মান পাইছি, কিন্তু এখানে কি -√2 এর কি একটা মান নাই, তো সেক্ষেত্রে কি এটা গ্রহণযোগ্য